কয়েকটা প্রশ্ন নেব। রাধেশ্যাম সাউ পূর্ব মেদিনীপুর থেকে কলিযুগে তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, এটি কোন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে? এই শ্লোকটা একটু বলবেন অনুবাদ সহ। অনেক শাস্ত্রে আছে, কমপক্ষে কলি সন্তরণ উপনিষদ, ভাগবত, নারদীয় পুরাণ, এই 3টা কথা আছে। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কলো নাস্তব্য 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 গতির নাথ। কলিযুগে কেবলমাত্র হরিনাম হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শক নাম কলি কলমশ নাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই হরিনাম ছাড়া কোনো আলাদা কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। 3বার বলা হয়। ভাগবতমে বলা হলো কৃতে যধ্যায়ত বিষ্ণু, সত্যযুগে ছিল ধ্যান, মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতায়াম যজত মখই, ত্রেতা যুগে হলো যজ্ঞ 10,000 বছর আয়ু। দাপরে পরিচর্যায়াম, দাপরে ছিল পরিচর্যা মানে ভগবানের পূজা আরতি। কলৌ তদ হরি কীর্তনা, কলিযুগে ছিল হরি কীর্তন ভাগবতমে। সুতরাং অনেক শাস্ত্রে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানাই। মহারাজ, আমি ভক্তি জীবনে কিছুই করতে পারি না, শুধু আপনার ক্লাসগুলো শুনে আর নিজেকে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে ফুল তুলসী দান করে, তুলসীতে জল দান করি, একটু গীতা পড়ি, যৎসামান্য হরিনাম করি। আমার ইচ্ছা তার মধ্যে সমস্ত কর্ম করি, কিন্তু যৎসামান্য ধর্ম করার জন্য আমার স্ত্রী আমার এই পথে বাধা দেয়। শত বোঝানোর চেষ্টাতেও কোনো ফল হয় না, তাই এখন আমার কি করা উচিত? আমি যেটা সবাইকে বলে থাকি ওটাও বলবো, আপনাকে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর প্রতি যা কর্তব্য আছে সেই কর্তব্য আপনাকে পালন করতে হবে। আর তা সত্ত্বেও স্ত্রী যদি ভক্তি পথে আপনার আসে ভালো, না এলেও আরও ভালো। প্রভুপাদের স্ত্রী প্রভুপাদের সঙ্গে সাথ দেয়নি, তার ফলে প্রভুপাদ গৃহত্যাগ করে এত বড় আশ্রম করেছে। স্ত্রীর প্রতি আসক্তি শূন্য হয়েছে। তাই স্ত্রী যদি কথা শুনে ভালো, দুজন একসঙ্গে ভক্তি করবেন, না শুনলে আরও ভালো, একা একা করবেন, বাস
তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। পরবর্তী প্রশ্ন, নিত্যেন্দু বারিক মুর্শিদাবাদ থেকে, আমি গুরু মহারাজের কাছে আশ্রিত দীক্ষা হওয়ার পরে দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সেখানে প্রসাদ দিলে কি করা প্রয়োজন? ভগবানের ভক্তরা কেবল ভগবানের প্রসাদ খাবেন, অন্য কারো না। গীতায় ভগবান বলেছেন, যজ্ঞা শ্রেষ্ঠা সিনা সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশই ভংতে তঘং পাপা যে পচন্তি আত্মকারণা। সতী নারী যেরকম স্বামীর উচ্ছিষ্ট ছাড়া আর কিছু খায় না, সেরকম ভক্ত ভগবানের উচ্ছিষ্ট ছাড়া আরও কারো উচ্ছিষ্ট খাবে না, ভগবানের প্রসাদ ছাড়া। এটা ভগবান বিধান দিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, নিলয় চৌধুরী, খুলনা, বাংলাদেশ। 12 জন মহাজন ও 12 জন রুদ্র কে কে? রুদ্র 11 জন, গীতাতে বলা হয়েছে একাদশ রুদ্র। রুদ্র একাদশ নাম আছে কিনা দেখতে হবে, গীতাতে মনে নেই। তো 12 জন মহাজন, ভাগবতমের শ্লোক আছে। যমরাজ নিজে বলেছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি অয়ম। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। ব্রহ্মা কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেননি, স্বয়ং ভগবান থেকে প্রকাশিত হয়েছে। স্বয়ম্ভু নারদ শম্ভু মানে শিব, কুমার কপিল মনু চতুর্কুমার কপিল মনু মহারাজ, প্রহ্লাদ জনক ভীষ্ম প্রহ্লাদ জনক মহারাজ ভীষ্মদেব, বলি মহারাজ, বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী, আর যমরাজ বলছেন আমি নিজে। আমরা হচ্ছে 12 মহাজন। মহাজন মানে এই জড় জগতে মহাজন আছে না, যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, টাকার সুদ খাটায়, যারা অপরকে টাকা ধার দেয়, তাদেরকে মহাজন বলে। এই চিন্ময় জগতেও ভক্তি ধনটা যাদের হৃদয়ে গচ্ছিত আছে তাদেরকে মহাজন। তিনারা কৃপা করে যদি ভক্তি কাউকে লোন দেন তবে লোকে ভক্তি পাবে, তা নাহলে সবাই ভক্তি পাবে না। তোমার শকতি আছে, কৃষ্ণ তাদের কাছে গচ্ছিত রয়েছেন। তিনারা কাউকে যদি কৃষ্ণকে দেন তবে পাবো আমরা। সেই 12 জন মহাজনের পথে আমরা যদি চলি তাহলে আমাদের চলার পথটা ঠিক থাকবে।